40 দিন 80 দিন। আর আব্দুল্লাহর বেটা বলে কিনা রাতে বলে গেছে, রাতে বলে আবার আইছে। যেটা মানুষ শুনলে তো পাগল বলবে, আর পাবলিক যখন পাগল বলা শুরু করবে তখন বেডা নিয়ে আবার অস্বীকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কাহিনী যখন বললেন, সর্বপ্রথম মেরাজের প্রথম শ্রোতা ছিল আবু জেহেল, আল্লাহর দুশমন আবু জেহেল। মেরাজের প্রথম শ্রোতা কিন্তু মুসলমানরা ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের যে রাতে হলো, যেমন এই যে আজকে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, ঠিক এই টাইমে কিন্তু মেরাজ তখন চলছে। সুবহানাল্লাহ পড়েন। কারণ মেরাজটা শুরু হয়েছিল মূলত সালাতুল আতামার পরে। তখন তো ইশারের নামাজ ছিল না, নামাজ তো ফরজ হলো মেরাজে যাওয়ার পরে, আসার পথে নাকি। তো রাসূল যখন রওনা দিলেন, হাদিসে পাওয়া যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বইটা আমি মেরাজ নিয়ে 41টি হাদিস এনেছি। তো হাদিসগুলো পড়ছি, লিখেছি, আলহামদুলিল্লাহ এগুলো তাজা আছে আমার। প্রিয় নবী বলেছেন যে আমি সালাতুল আতামা পড়ে ইশারের টাইমে 2 রাকাত নামাজ রাসূল পড়তেন অভ্যাসগতভাবে। ঘুমানোর আগে আল্লাহকে সেজদা দিয়া 2 রাকাত পড়ে ঘুমাতেন। ওই টাইমটাকে বলা তো সালাতুল আতামার টাইম, ইশারের টাইম যেমন আমরা বলি। প্রিয় নবীজি বলেন যে আমি আমার স্বাস্থ্য বোন উম্মে হানির ঘরে ঘুমাইছি। সালাতুল আতামার পরে ঘুমালাম। তারপর জিবরিল আমিন 2জন ফেরেশতা সাথে নিয়ে আসলো। আনা বাইনাল আন-নাওমি ওয়াল ইয়াকজা, আমি খুব ঘুমের ঘোরে বিভোর নই, আবার আমার চক্ষু দুটা খোলা নয়। আমি সজাগও না, আবার আমি ঘুমে বিভোরও না, এর মাঝামাঝি অবস্থায় আমি টের পাচ্ছিলাম জিবরিল আমিন এসে 2জন ফেরেশতা নিয়া আমাকে একবারে বিছানা থেকে এইভাবে তোলা দিয়া নিয়া হাতিমে কাবায় শোয়া দিছে। হাতিমে কাবা শোয়া জিবরিল আমিন আমার একবারে কণ্ঠনালী থেকে শুরু করে নাভি পর্যন্ত পুরাটা কাইটা ফেলল, আমার কলবটা বের করলো, জমজমের পানি একটি স্বর্ণের পাত্রে রেখে আমার কলবটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। মুহাদ্দিসগণ বলেন মানবীয় যত দুর্বলতা ছিল, হ্যাক, হাসাদ, ক্রোধ, গজব, এগুলো আল্লাহর হাবিব একজন মানুষ হিসাবে উনারও মেজাজ থাকতে পারে, উনারও মেজাজ ক্রোধ থাকতে পারে। মানুষ হিসাবে উনার অন্তরেও অন্যান্য মানুষের মতো মানবিক যে গুণগুলো আছে থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা চাইলেন যে না, মানবিক দুর্বলতা আমার নবীর ভিতরে আমি থাকতে দেব না, তাই সফরের আগে জিবরিলকে দিয়া পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে এবার 2টা পাত্র আনলেন জিবরিল আমিন। একটা পাত্রে ভর্তি ছিল ঈমান, আর একটা পাত্রে ভর্তি ছিল হিকমা। আমার কলবের মাঝে ঢেলে দিলেন, আমার কলবটাকে ঈমান এবং জ্ঞানে পরিপূর্ণ করে দিলেন। তারপরে এবার আমার কলবটা যে জায়গায় ছিল সেখানে রাখলেন। ফাতবাকাহু, তারপর বুকের মাঝে এভাবে হাত দিয়া জিবরিল আমিন হাতটা মুছে নিলেন, আমার বুকটা জোড়া লেগে গেল। তারপর সেখান থেকে বোরাকে করে আমি মেরাজে চলে গেলাম। ফাতাইতু মক্কাতা ক্বাবলা সুবহ, তারপর মেরাজ শেষ করে আমি সুবহে সাদেকের পূর্বে মক্কায় ফিরে আসলাম। মক্কায় ফিরে এসে আমি ঘর থেকে গিয়ে হাতিমে কাবায় দাঁড়ালাম। এর মাঝে পাশ দিয়া হেঁটে যাচ্ছে আল্লাহর দুশমন আবু জেহেল। সে হাঁটতে গিয়ে আমারে দেখে বলতেছে, ভাতিজা কি খবর, নতুন কোন নিউজ আছে নাকি? তুমি তো আমরারে নতুন নতুন কত খবর শোনাও। আমরা জন্ম থেকে জানি আমাদের খোদার সংখ্যা হলো 360। লাত আমাদের খোদা, মানাত আমাদের খোদা, উজ্জা আমাদের খোদা, হুবল আমাদের খোদা, ইয়াসাব আমাদের খোদা, নাইলা আমাদের খোদা। আমাদের মক্কার ভিতরে বাহিরে, আল্লাহর ঘরের ভিতরে বাইরে 360 খোদার দেবতা আছে। আর তুমি হঠাৎ কইরা মক্কা এসে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মাত্র কয়জন? তুমি দাবি করলে এক খোদা, আর কোন খোদাই নাকি নাই? আমরা জানি মানুষ মরে যাবে শেষ, আর তুমি বলতেছো না মরার পরে নাকি আবার জীবিত হওয়া লাগবে, তারপরে নাকি জীবনের হিসাবও দেয়া লাগবে।
2-10 বছর আগে কি করছি আমারে তো মনে নাই, এসব হিসাব নেবে আবার কে, কে মনে রাখবে? কত নতুন নতুন খবর তুমি দেও। ও বাতিজা সকালবেলা দাঁড়ায় আসো, হাতিমে কাবাতে নতুন কোন খবর আছে নাকি? মানে রাসূলুল্লাহকে একটু মশকরা করছে। এই ভাতিজা কি খবর? আল্লাহর হাবিব বলে, চাচা ইন্টারেস্টিং খবর আছে, খুব দারুণ খবর আছে। আবু জেহেল বলে, কি খবর? কই যে গত রাতে আমি মসজিদে আকসায় গেছি। সুবহানাল্লাহ পড়েন। তারপরে সেখান থেকে আকাশ, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, তারপরে জান্নাত, জাহান্নাম, জাবারুত, মালাকুত। আরে আল্লাহ, ভাতিজা থামো, এত লাগবে না, আসমান টাসমান বাদ দাও। মসজিদে আকসায় কালকে রাতে গেছো, আবার রাতে রাতে ফিরছো? বলে, হ্যাঁ চাচা, এসব সাদেকের আগে ফিরছি। আবু জেহেল কয়, এতদিন ধইরা পাগল কই, পাবলিক খায় না, বিশ্বাস করে না, আজকে হে এমন কথা শুনাইতাছে, আজকে হে নিজের লোকেরাও পাগল বলবে। নাউজুবিল্লাহ পড়েন। কারণ মক্কার লোকেরা জানতো মসজিদ আকসা মসজিদে হারাম থেকে যেতে 40 দিন লাগে। কয়দিন? তাফসীরে কাশফ প্রণেতা লিখছে 40 দিন সময় লাগতো যেতে। তাহলে যাইতে 40 দিন লাগলে আসতে কতদিন? 80 দিন। দূরত্ব হলো 765 মাইল। আকাশপথে দূরত্ব গুগলে সার্চ দিলে পাবেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব 1232 কিলোমিটার। এই দিনে এটা যাইতে আর আইতে হয়তো বিমানে গেলে তো 30 মিনিটের ব্যাপার, ঠিক কি না? কিন্তু তৎকালীন যুগে তো ওট ছাড়া কোনো বাহন ছিল না, ঘোড়া নিয়া মরুভূমি পার হওয়া যেত না, পিপাসায় মরে যাবে। গাদা দিয়ে পার হওয়া যাবে না, একমাত্র ওটে ছিল মরুভূমির জাহাজ। ওরা জানতো যে ওট নিয়ে গেছে, ওট নিয়ে আসছে 40 দিন 80 দিন। আর আব্দুল্লাহর বেটা বলে কিনা রাতে বলে গেছে, রাতে বলে আবার আইছে। আমার প্রিয় ভাই দেখুন, রাসূল বলতেছে আবু জেহেলের কাছে, চাচা এই হলো ঘটনা। আবু জেহেল এবার বলতেছে, শোনো, আমি যদি 2-4 জন মানুষ ডেকে আনি, বাতিজায় কাহিনী শুনাইতে পারবানি? আবু জেহেল মনে মনে ভাবতেছে, এমন কাহিনী ঘটলো যেটা মানুষ শুনলে তো পাগল বলবে, আর পাবলিক যখন পাগল বলা শুরু করবে তখন বেডা নিয়ে আবার অস্বীকার করে। নাউজুবিল্লাহ। সৌর অন্যরা কি মনে করে? ভালো মানুষ অন্যরা কি মনে করে? দেখবেন সমাজে যারা একটু সহজ সরল মানুষ, তারা কি জিতে বেশি না ঠকে বেশি? কথা বলেন, কথা বলেন। সহজ সরল মানুষরা কি জিতে বেশি না ঠকে বেশি? ঠকার কারণটা কি? সে নিজে যেমন সরল, অন্যরাও মনে করে সরল, তাই তার মানুষ ঠকে। আবু জেহেল তো বাটফার। কি বাটফার নাম্বার 1 না? হে মনে মনে ভাবতেছে, হে যেমন ফিরাজা কথা কই, রাসূল মনে ফিরা যাবে। তাই সে বলতেছে, বাতিজা আমি 2-4 জন মানুষ ডাকি। রাসূলুল্লাহ কই, চাচা কেন? কই যে কাহিনীটা কইছো এটা শুনাইবা। আল্লাহর হাবিব বলে, কেন নয়, ডাকুন। নেতা মানুষ অনেক লোকের ডাকছে। আল্লাহর হাবিব বলতেছেন, এবার তোমরা সবাই শোনো, গত রাতে এই ঘটনা ঘটলো। লোকেরা হাততালি দেয়া শুরু করলো, অট্টহাসি দেয়া শুরু করলো, একজন এক এক মন্তব্য করে। আবু জেহেল কয়, তোমরা থামো, আবু বকরকে ডাকো, এই বেডারে আমরা আজ পর্যন্ত বুঝাইতে পারি নাই, আজকে হেও বুঝুক। একজনকে পাঠাইছে, ও বেটা দৌড়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো। শোনো শোনো আবু বকর, তোমার নবী আজকে এমন কাহিনী কইতাছে যেটা শুনলে তুমিও যে কি কও আল্লাহ জানে। কি হইছে? আরে আমি কব না, তোমার কানে শোনো, চলো। আবু বকর সিদ্দিক আসলেন, রাসূলুল্লাহর সামনে গেলেন, গিয়ে রাসূলকে সালাম দিয়ে প্রথম প্রশ্ন করলেন। আমি হাদিসটি এনেছি। আবু বকর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি আইনা কুনতাল লাইলা কাদ ইলতামাসতুকা ফি মাকানিকা ওয়া লাম আজিদকা। সুবহানাল্লাহ পড়ে ফেলেন। আবু বকর এসে রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত আপনার এই মক্কায় কত খোঁজাখুঁজি করছি, যে যে জায়গায় আপনি থাকেন আমি আপনারে খুঁজা মক্কায় পাইলাম না। আগে বলেন, আইনা কুনতাল লাইলা, গত রাতে আপনি ছিলেন কোথায়?
আবু জাহেল তো কয় কি রে ফেসানা লেগে যাইতেছে। হাতিমে কাবায় দাঁড়াইয়া ভোরবেলা আব্দুল্লাহর ছেলে কইতাছে গত রাতে সে কই গেছে, আর আবু বকর কয় গত রাতে খুঁজা পাই নাই, তাহলে দুই দিয়ে চাই। আল্লাহর হাবিব বলছে আবু বকর গত রাতে মক্কায় কেমনে খুঁজে পাবে, আমি তো মক্কাতে ছিলাম না, আমার আল্লাহ আমারে মেরাজে নিছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাসূলুল্লাহ তেলাওয়াত করে আয়াত শোনায়, সফরের কাহিনী শোনায়। আবু বকর মনোযোগ দিয়ে শুনল। আল্লাহর হাবিব যখন কিছু কাহিনী বললেন, শেষ করলেন, লোকজন এবার তাকায় আছে, দেখি আবু বকর কি কয়। আবু বকর সিদ্দিক প্রিয় নবী থামার সাথে সাথে বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি যা বলেছেন সব সত্য, সব সত্য, সব সত্য। আবু জাহেল কয় ভাতিজা তোমার কি এই জন্য ডেকে আনছিলাম? এই কথা কল লেগে বাড়িতে রেখে আনছি। আচ্ছা তুমি যে কইলা সব সত্য, আশ্চর্য, তুমি কি জানো না এখান থেকে 40 দিন লাগে যাইতে? আচ্ছা আমরা মসজিদে আকসায় গেছি, সিরিয়া গেছি, দামেস্কে গেছি, আমরা মসজিদে আকসায় ফিলিস্তিনে গেছি, এখানে তো আমরা অনেকে ব্যবসা বাণিজ্য করি, আমরা তো দেশ সফর করি, তুমিও তো করো, এক রাইতে কেমনে গেল আর আইলো? তুমি যে একবার ঠাস করে কইলা সব সত্য, আচ্ছা কেমনে কি তুমি একটু বুঝো। আবু বকর সিদ্দিক জবাব দেন চাচা যান, আমি তো এমন এক লোকের মুখ থেকে মেয়েরাজ সম্পর্কে শুনলাম, যিনি আগে বলেছেন আল্লাহ আছে, না দেখে মেনে নিয়েছি। তিনি বলেছেন জান্নাত জাহান্নাম আছে, না দেখে বিশ্বাস করেছি। তিনি বলেছেন ফেরেশতা আছে, না দেখে বিশ্বাস করেছি। তিনি বলতেছে রাতে মেয়েরাজে গেছে, তাহলে আমি অঙ্কের হিসাব কেন মিলাবো? আমি তাই বিশ্বাস করে নিয়েছি, আমার রাসূল মিথ্যা কথা বলে না। আমার বন্ধু প্রথম পর্বে আবু জেহেল ফাঁস না ফেল, কি চাইছিল ফাঁস করতে? ধরাটা খাই এলো আবু বকরের কাছে। আবু বকর এমন সুন্দর করে গোছায়া গাছায়া মারছে পুরা গোল। আবু জেহেল লজ্জা পেয়ে গেল, কিন্তু আবু জেহেলের দলের মাঝে সেখানে একটা বান্দর টাইপের লোক ছিল, বড় ধূর্ত, তার নাম ছিল মুতঈম ইবনে আদি। কি নাম? মুতঈম। এটা কাফের, এর নাম মুখস্থ না করলেও কিছু আসা যায় না, সাহাবী হলে মুখস্থ করাই দিতাম। মুতঈম ইবনে আদি দেখলো তাদের নেতা আবু জেহেল ধরাশয়ী হয়ে গেল। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বানাইতে চাইছিলাম, পারলাম না রে। তাই সে এবার সবাইকে কয় থামো থামো, যদি গত রাতে বাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মসজিদ আকসায় যায়, তাহলে আমার কিছু কথা আছে তার সাথে। আবু জেহেল দেখলো যে বড় চালাক লোক, সে নিশ্চয়ই এমন কোন কথা কইব, এটা থেকে মুহাম্মদ আজকে আর বাঁচতে পারবে না। এই সবাই থামো, সবাই থামো, মুতিম কথা বলুক, মুতিম কথা বলুক। মুতঈম ইবনে আদি এবার বলতেছে মসজিদ আকসায় তো আমরাও গেছি, হয়তো কেউ 2 মাস আগে, কেউ 6 মাস আগে, কেউ 2 বছর আগে, কিন্তু বাতিজা তুমি গেছো গত রাতে, তাহলে মসজিদ আকসার ব্যাপারে তোমার এলেম খুব তাজা। যদি গত রাতে গিয়ে থাকো বলো তো মসজিদ আকসার দরজা জানালা কয়টা? قال النبي صلى الله عليه وسلم سألوني عن أشياء ولم أثبت عليه। তারা আমারে এমন প্রশ্ন করলো যার উত্তর আমার জানা নাই। ফাকারিবতু কুরবাতান ফাকারিবতু কারবাতান, এমন বিপদে পড়লাম, মা কারিবতু মিসলাহু কাত্তু, এরকম বিপদে আমি জীবনে কোনোদিন পড়ি নাই। কারণ আমি যদি বলি দরজা জানালা কয়টা জানি না, তার হাততালি দিয়ে বলবে যাওও নাই, জানবা কেমনে? কথা বোঝেন নাই? মানে ওই বেটা মতিম তো চাইছে রাসূলের মুখ দিয়ে এই কথাটাই বাইরে। এই যে আজকের মাহফিলে
সভাপতি সাহেব সভাপতিত্ব করতেছে। আগামীকাল উনি ওনার বের বাড়িতে বেড়াইতে যাবে, বেড়াইতে গিয়া গল্প করতে গিয়া বলল যে বেই সাহেব, কালকে আমাদের গ্রামে মাহফিল হয়েছে, সভাপতি কিন্তু আমি ছিলাম। ওই ব্যয় যদি সাজছে কাম, আমনে সভাপতি কোন কি এলাকায় কি আর মেম্বার চেয়ারম্যান বড় বড় কেউ নাই নাকি? উনি বলে আরে আমি কি ছোট নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি যদি বড় হন সভাপতি হন, বরং তো মাহফিল প্যান্ডেলে লাইট আছিল কয়টা? সভাপতি কি লাইট গনছে? এটা উনার কাম। আচ্ছা ব্যয় যদি এই প্রশ্ন করে, এইটা ঠেকানোর জন্য করে নাই? তো মতিম ইবনে আদিও জানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি গত রাতে মসজিদে আকসা যায়, কিন্তু এমন প্রশ্ন করবো যে উত্তর দিতে। এখন একটা পথ আছে আন্দাজা কইয়া দেওয়া। রাসূল যদি বলতো মোট জানালা আছে ৬৭টা, দরজা আছে ২৩টা, বিশ্বাস না হইলে গন্যা চাও। আন্দাজে একটা কথা বলা যায়। এবার আপনারা বলুন তো, আমার নবী কি আন্দাজে কথা বলে? নবীর জন্য কি সাজে? যদি আমরা হুজুররা কত কথাই তো আন্দাজে কই, সাপের কিসসা, ব্যাঙ্গের কিসসা, বাঘের কিসসা, মাহফিলে আসলে এমন ওয়াজও করে যেটা হাদিসে অনেক, কোরআন অনেক, ইতিহাসের বই তো অনেক। সাবধান, সব বক্তা সকল আলেম ওলামাদের খেদমতে আরজ করছি, আপনার মুখ থেকে যে কথা বের হবে সাবধানে বলবেন, প্রতিটি কথার হিসাব আল্লাহর কাছে আখিরাতে দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ইসলামের নামে বিশেষ করে বানিয়ে কোনো কথা বলা যাবে না। আমার রাসূল তো বানিয়ে কথা বলতেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহী ছাড়া রাসূল তো কথা বলতেন না। এখন মসজিদ আকসার দরজা জানালা কয়টা রাসূল তো জানে না, তাই তিনি বলেন এমন বিপদে পড়লাম, যদি বলি জানি না তাও বিপদ, আর মিছা কথা কওয়ার সুযোগ নাই, কইলে এটাও তো বিপদ। এখন কি করি? ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আমার আল্লাহ জিবরিল আমিনের হাতের তালুতে পুরা বাইতুল মুকাদ্দাস পাঠাইয়া দিছে। ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকাদ্দাস, ডাইরেক্ট আল্লাহ আমার সামনে তুলে ধরছে। জিবরিল আমিন আমার সামনে বাইতুল মুকাদ্দাস হাতের তালুতে এনে আবার ঘুরাইতেছে। ফাতাফিকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া নানজুরু ইলাইহি। আমি এবার চোখে দেখে দেখে গনে গনে বলতে শুরু করেছি। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতে পারলেন না, বিপদে পড়লেন, নিজে বলছেন, সহিহ মুসলিমের হাদিস। এতে প্রমাণিত হয় তিনি গায়েব জানতেন না। গায়েব জানলে বিপদে পড়তেন না। গায়েব জানলে জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাস হাজির করার প্রয়োজন ছিল না। অথচ আমাদের একদল ভাই কয় রাসূল গায়েব জানে, আবেগ দেখাচ্ছে, অথচ গায়েবের মালিক শুধু কে? গায়েব শুধু কে জানে? এটা আল্লাহর সিফাত, অন্যকে শামিল করলে শিরক হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সফর শেষ করলেন। আমি শুরুতে বলেছি আমি সফর নিয়ে আলোচনা করব না, তাত্ত্বিক কিছু কথা বলবো মৌলিক। সফর শেষ করে রওনা দিলেন। ষষ্ঠ আকাশে এসে দেখেন নবী মুসা আলাইহিস সালাম। দেখে রাসূলকে প্রশ্ন করলো, বিকা উমের তাইয়া মুহাম্মাদু, ও রাসূল মুহাম্মদ চলে যাচ্ছেন বুঝি? জি, আল্লাহ যেহেতু আপনাকে সফরে এনেছে নিশ্চয়ই কিছু না কিছু আপনাকে দিছে। আমি জানতে চাই কি দিয়েছে। রাসূলুল্লাহ জবাব দেন, ফুরজাত আলাইয়া 50 ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। আল্লাহ আমার দিন এবং রাতে মিলাইয়া 50 ওয়াক্ত নামাজ দিছে। কত ওয়াক্ত? মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ রহম করুন, আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম। আমরার বড় উপকার করছে রে ভাই। সাথে সাথে আমার নবীরে কয়, ও নবী 50 ওয়াক্ত নিয়ে বাড়ি যায়েন না, উম্মত এত ওয়াক্ত পারবে না। আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন কিছু কমায়া দেয়। আমার রাসূল আল্লাহ কমায়া দাও। আল্লাহ কয় 10 কমাইলাম। পরে আবার কয় 40 পারবো না, আবার যান।
রাসূল চাইছে, আল্লাহ কয় আরো 10। মুসা নবী কয় 30। কয় জি। কয় বাড়ি যাইয়েন না, এগুলা লইয়া উম্মত পারবে না, আবার কমান। আল্লাহর কাছে কয়, আল্লাহ কয় আরো 10। এইভাবে 4 বারে 40। মুসা নবী কয় আবার যান, আল্লাহ কয় আরো 5। থাকলো কত? নবী মুসা যদি রাসূলকে বারবার আমাদের উপকার করার জন্য না পাঠাতেন আল্লাহর কাছে, তাহলে 50 লইয়া বাড়িতে আইলে উপায় ছিল না। এখন 5 ওয়াক্ত, তাতে মুসল্লি পাওয়া যায় না, 50 হলে ইমাম পাওয়া। কথা কি ঠিক নেই? আচ্ছা 50 ওয়াক্ত নামাজ হলে আমরা কি ইমামতি করতাম না? আর ইমামতি করলে বাড়িতে বউ থাকতো না। সারাদিন মসজিদে থাকলে বউ তো কবে মসজিদে থাও, যাও তোমার মতো জামাই আমার আর। আচ্ছা 50 ওয়াক্ত নামাজ থাকলে যে ওয়াজে আইছেন, এত কোনো ওয়াজে থাকতে পারতেন না। এর মাঝে তো 500 ওয়াক্ত করণ লাগতো না, বা আরো বেশি। সুবহানাল্লাহ। মুসা নবী উপকার করছেন আমরা। আল্লাহর হাবিবকে মুসা নবী আবার জিগায় কি খবর, কয় 5। মুসা আলাইহিস সালাম বলে না, পারবে না, উম্মত পারবে না। আমি উম্মত চালাইয়া জানি উম্মত কি জিনিস, এরা 5ও পড়ব না, আপনি আবার যান আরো কমান। রাসূলুল্লাহ বলে, সাআলতু রাব্বি হাত্তাস্তাহিয়াইতু ওয়া উসাল্লিমু আরদা। আপনি বলছেন আমার রবের কাছে আমি প্রার্থনা করছি, কমাইতে কমাইতে 5-এ আইছে, আমার শরম লাগে, আমারে আর ধাক্কায়েন না, আমি আর যামু না। বরং আল্লাহরে আমি কইছি উসাল্লিমু আরদা, আল্লাহ আমি খুশি মনে মাইনা নিছি। 5 ওয়াক্ত নামাজ রাসূলকে আমি খুশি মনে মেনে নিয়েছি। এবার উম্মত জবাব দিতে হবে, খুশি মনে আমাদেরও মানা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ মানা দরকার আছে নি? জীবনে নামাজ ছাড়বেন না, রাজি আছেন? মেরাজে সবচেয়ে বড় হাদিয়া নামাজ, 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 নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বললেন, আমি মেনে নিয়েছি। সরাসরি আরশে আজিম থেকে আল্লাহ আমার রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মাদু লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা লিকুল্লি সালাতিন আশ ফাযালিকা খামসুন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সিদ্ধান্তে হেরফের হয় না। আমি আল্লাহ 50 বলেছি, 50 মানে 50। আমি 50 রেখে দিলাম, তবে 45 ওয়াক্ত কমালাম। আপনার উম্মত 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব, 5 ওয়াক্ত পড়লে 50-এর সওয়াব পেয়ে যাবে। আল্লাহর সাথে রাসূলের যে কথা হলো, ওই হাদিস তার প্রমাণ। প্রিয় নবীজি বলছেন, ইদা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। আমার উম্মতেরা শোনো, তোমরা যখন নামাজে দাঁড়াবা, তোমরাও তোমাদের আল্লাহর সাথে কথা বলবা। ইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামদানি আবদি। ইদা ক্বালা আর রহমানির রহিম ক্বালা তাআলা আসনা আলাইয়া আবদি। ইদা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা তাআলা মাজ্জাদানি আবদি। বান্দা এক আয়াত পড়ে আল্লাহ আরশ থেকে জবাব দিয়ে কথা বলে। নামাজ আল্লাহর সাথে বান্দাকে কাছাকাছি নিয়ে নেয়।